এটা সুরা কমান্ডিং করার মতো আমার সে থাকবে না। এই জন্যই একটা নির্বাচিত হোক আর অ্যাডহক কমিটি হোক, একটা কমিটি একান্ত দরকার, একান্ত প্রয়োজন। এবং এদের যে মাসিক বড় ব্যবসায়ী আছে প্রকান্তরে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে। এরকম যদি চুরি হইতেই থাকে এবং তারা যদি কোনো রিমেডি না পায়, আলটিমেটলি এটা চলতেই থাকবে। এই জন্য সর্বপ্রথম ওই বাজারের একটা কমিটি দরকার। এই কমিটি অ্যাডহক কমিটি হবে না নির্বাচিত কমিটি হবে, আমার মনে হয় হাউস থেকে যদি আমরা একটা সিদ্ধান্ত নিই বা বলি, আমরা যদি নির্বাচিত কমিটি হয় বাজারে দিলে, আপনারা কি রকম পক্ষে আছেন? এটা সবাই বলেন নির্বাচিত কমিটির পক্ষে। বিষয় হলো আমাদের যে চুরিমল, সামনে যে বর্ষাকাল আসতেছে, আমাদের চুরিমল প্রায় 8 বাড়ির উপরে ভয়। আপনার 4 দিন সময় দিলাম, অসুবিধা 4 দিন না 5 দিন সময় দিলাম, ঠিক আছে? এর কিন্তু কাজটা হইতে হবে 100%। কার কাছে কত টাকা পাবো? আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং 18 বাড়ি যেহেতু একটা অনেক বড় বাজার, এই বাজারের সমস্যাগুলো সমাধান করার জন্য শুরুতেই আমরা আগে কাজ হয়ে যায়, সকলেই অসহায় হয়ে যায়, সকল ব্যবসায়ী কষ্ট পায়। যার কারণে আমাদের বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমার একটা দাবি, আমরা একটা ফায়ার সার্ভিস চাই। আমরা একটা ফায়ার সার্ভিস চাই যেটা সকলে যারা যদি থাকেন, তাহলে এক বাক্যে আমাদের বড় ভাই সকল আছে, আমাদের উপজেলা গার্জেন আছে, আমাদের অভিভাবক আছে, সবাইকে বলেন আপনারা কি ফায়ার সার্ভিস চান? আমরা ছোট সময় দেখতাম যে বাজারে 2 পাশেই খাল ছিল, কিন্তু একটি খাল সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এবং আরেকটি খাল বিলুপ্ত হওয়ার পথে। আমাদের যে পানির যে সমস্যাটা, বাজারে বিভিন্ন জায়গায় যে পানি নিষ্কাশন হয় না, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের খালগুলো বন্ধ হয়ে গেছে এবং একটি খাল বন্ধ হওয়ার পথে আরেকটি খাল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আমাদের যে পানি নিষ্কাশনের জন্য খালগুলো আপনারা পুনরুদ্ধার করবেন। যদি খালগুলো পুনরুদ্ধার হয় তাহলে আমার মনে হয় যে বাজারের যে পানি সমস্যাটা আছে সেটা থাকবে না এবং ড্রেনগুলো সচল হয়ে যাবে। যথেষ্ট ড্রেন আছে, এখন আপনারা যদি ওই খালগুলা পুনরুদ্ধার করে চালু করেন বা খাল খনন করেন, তাহলে হয়তো যে বাজারের পানি সমস্যাটা দূর হবে। আমি এতক্ষণ আপনাদের যে কথাগুলো শুনতেছিলাম, সেখান থেকে দুটি বিষয় বা দুটি শব্দে সেই সবগুলো বিষয়কে নিয়ে আসা যায়। একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। আপনাদের নিরাপত্তার অভাব, ম্যানেজমেন্টের অভাব। এখন খুঁজে বের করতে হবে নিরাপত্তা কিভাবে আমাদের জোরদার করা যায়। এখন নিরাপত্তা জোরদারের জন্য আপনারা কমিটির আবেদন করেছেন আর করেছেন এখানে 900 প্রহরী। এখানে কেউ 8 জন বলেছেন, কেউ 25 জন বলেছেন, আবার কেউ বা 50 জনও বলেছেন। আমি বলতে চাই এই 18 বাড়ি রায়বাজার 50 জন না, যদি আমরা 100 জনও নিরাপত্তা কর্মী অর্থাৎ 900 প্রহরী দিই, তারপরও এই 18 বাড়ি বাজারকে নিরাপদ রাখা সম্ভব নয়। এবং যারা দায়িত্ব পালন করতো এরা কিন্তু এখন বহাল তবিয়তে দায়িত্ব পালন করতেছেন। তো যার জন্য এখানে আপনারা যে বিষয়গুলো বলেছেন, পাহারাদের সমস্যা হচ্ছে, চুরির সমস্যা হচ্ছে, এরা না থাকার কারণে এখানে কিন্তু অনেকগুলো বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলাগুলোকে আমরা সুনির্দিষ্ট একটা নিয়মের মধ্যে আনার জন্য এখানে আমাদের কমিটি যেটা হওয়ার দরকার, সভাপতি, সেক্রেটারি এবং বাজার কমিটি, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করার প্রয়োজন। 15 জনের একটা তালিকা দরকার। এই বাজারের যে প্রবলেমগুলো আমি ঈদের আগে আসার পরেও শুনেছি, সেগুলো কিন্তু খুবই সমন্বিত না। যদি আপনারা সবাই মিলে, আমি আপনাকে বলি, একটা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী যদি নিরাপদ না থাকে, একজন বড় ব্যবসায়ীও নিরাপদ হবে না। ফলে আলটিমেটলি যারা আপনারা প্রথম আমাদের মিটিংটা হওয়া উচিত 10টা থেকে 15টা বড় ব্যবসায়ীর সাথে, তাদের সাথে মিলে বাজারের যে সমন্বিত কার্যক্রম সেটাকে একটা মাস্টার প্ল্যানিং এর আওতায় আনা উচিত। এনে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে ক্রমান্বয়ে এটাকে একটা রিয়েলিস্টিক, মানে একটা হলো ডেভেলপমেন্ট গোল, কালকে আমি ডেভেলপমেন্ট করলাম, আর একটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমি একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে করলাম। তো এরকম একটা জায়গাকে এনেই এটাকে সমাধান করা উচিত। এখানে প্রবলেম হলো আমি যেটা আইডেন্টিফাই করতে পেরেছি, একটা হলো চুরি, একটা হলো পাহারা, একটা হলো ড্রেনেজ সিস্টেম, একটা হলো ওয়াশরুম আর পেরিফেরাল রোডস, আশেপাশের যে রাস্তাগুলা। এই প্রবলেমগুলো আমি শুনেছি। এটাকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, এটার জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার এবং সবার সহযোগিতা দরকার।